কানাই, কোথায় তুমি কানাই? এই দাদাও না এমন চিৎকার করছেন যেন জানেনই না আমি কোথায় আছি। সত্যি দাদা, আপনার অভিনয় ক্ষমতার সামনে তো আমিও কিছু না। কানাই না জানি কোথায় চলে গেল। ওই দেখুন ওখানে আছে। রাধা, কানাই, রাধা, তুমি ঠিক আছো তো? কানাই, এই আঘাত তোমার, তুমি ঠিক আছো তো কানাই? কৃষ্ণ আমায় রক্ষা করেছে কাকা। কিন্তু তুমি ওই ভয়ানক অসুরের হাত থেকে রাধাকে বাঁচালে কি করে? না কাকা, আমি বেশি কিছু করিনি। যখন ওই অসুর ওই পর্বতের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন আমি রাধার পা ধরে নিলাম আর শুধু শুধু দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলাম। তারপর আর কি, যত আমি নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকলাম মহাদেবও ততই ওই অসুরের শক্তি ক্ষীণ করতে থাকলেন। আর দেখতে দেখতে ওই অসুর এত দুর্বল হয়ে পড়ল যে রাধাকে কোথাও নিয়ে যাওয়ার ক্ষমতাই রইল না। রাধাকে ওখানেই ফেলে পালালো। তোমার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব? বাবা, ক্রোধের বশে আমি কৃষ্ণকে ভুল বুঝেছিলাম, কিন্তু যখন কৃষ্ণ জানতে পারল যে উমেশ কোনো সাধারণ মানুষ নয়, একটা ভয়ানক অসুর, ও বর্ষণা চলে এলো আমার বিবাহ ভাঙতে, নিজের রূপ বদলে গোপা দেবীর বেশ ধারণ করে। ওর উদ্দেশ্য একদম ঠিক ছিল, কিছু যদি ভুল থাকে তা ছিল আমার দৃষ্টিকোণ।